প্রীতি লাগতেছে কত শুভ নববর্ষ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। সকলকে নববর্ষের নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে আমি আমার ভাগ্নিকে হাতে কুমকুম লাগিয়ে দিয়েছি। অ্যান্ড আমার ভাগ্নি একদম ফুল রেডি ওর বৈশাখের প্রোগ্রামে যাওয়ার জন্য। আর ও হচ্ছে যেহেতু সকাল সকাল প্রোগ্রাম, তাই ওকে আমরা একদম সকাল সকাল রেডি করে দিয়েছি। অ্যান্ড তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আর বৈশাখে তো পান্তা ভাত আমার এমনি অনেক পছন্দের, অ্যান্ড বৈশাখের জন্য একটি স্পেশাল করে খাওয়া সাত সকালে। এই তো দেন খাওয়া দাওয়া করে আমি নিজে একটু কুমকুম লাগিয়ে নিচ্ছি হাতে। কুমকুমের কালারটা যে এত সুন্দর, আমার চোখ পুরো জুড়াই গেছে। দেন কুমকুম লাগিয়ে আমিও রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমার ভার্সিটিতেও প্রোগ্রাম হচ্ছিল, ওখানে যাওয়ার জন্য। আমি একদম টকটকে একটা লাল শাড়ি পরেছিলাম, অ্যান্ড লাল শাড়িটা পরে আমি একদম রেডি। এই যে ভার্সিটিতে প্রায় চলে এসেছি। হাতে একটা গাজরা পরেছিলাম, অ্যান্ড টুকটাক একটু জুয়েলারি পরে দেন চলে গিয়েছি। ওয়েদারটা তো ছিল প্রচুর গরম, যারা বের হয়েছেন তারাই বুঝতে পারবেন যে কি পরিমাণ গরম ছিল বৈশাখের দিন। তো এই তো ভার্সিটিতে আমরা চলে এসেছি, আর আমার সুন্দরী সুন্দরী বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেল। এই যে আমার প্রিটিয়েস্ট গার্ল চলে এসেছে সবাই। আমার ভার্সিটিতে যেতে যেতে প্রায় 1টা বেজে গিয়েছিল, আর আমাদের ভার্সিটির প্রোগ্রাম 2টা কি 2:30 পর্যন্তই ছিল। তো আমরা বেশি সময় পাইনি, জাস্ট টুকটাক সবার সাথে দেখা করে ছবি টবি তুলে চলে এসেছিলাম। অ্যান্ড এইটা হচ্ছে আমার বৈশাখীর বেস্ট পার্ট। এই টিয়া পাখিটা মাশাল্লাহ কত সুন্দর, আল্লাহকে অনেক 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 হায়াত দান করুক। আর এই যে আমার বান্ধবী, যে কোনো একজন হবে এটা, যাই হোক ওকেও দেখে নিলাম। গরমে পশু পাখিদের অবস্থা যে কি বাজে হাল। তো যাই হোক, তারপর এখানে অনেক কিছু ছিল ভার্সিটিতে মেলার উপলক্ষে। বায়োস্কোপ ছিল, তারপর পশু পাখি তো দেখালামই, নাগরদোলাও ছিল। ওহো, নাগরদোলাটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তারপর এত গরম ছিল, তারপর আমরা একটু জুস টুস খেলাম। প্রিটি আপু সেই যে যাচ্ছে হেমন্ত নববর্ষ, তোমার কেমন যাচ্ছে তোমার বান্ধবীর সাথে? ভালো যায় না, কারণ বের করে দিয়েছে 2টার আগে, 2টার মধ্যে। না দুইটা না তুমি করতে পারবা। কিভাবে থাকবো? এই যে তোমার বান্ধবীকে নিয়ে না না থাকতেই হবে। না বাই বাই। তারপর এইখানে আমরা হচ্ছে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিলাম। একটু হাসো তাহলে সবাই ক্যান্ডিড। আমাদের ভার্সিটিতে এমনি কোনো প্রোগ্রাম ছাড়া মোটামুটি একটু ফাঁকাই থাকে, ক্লাস করে চলে যায়। বাট প্রোগ্রামগুলোতে মাশাল্লাহ এত স্টুডেন্টস দেখা যায়, এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো গিজ গিজ করতেছে। তো এই তো তারপর আমরা তো বললামই, আমি আস্তে আস্তে 1টা বাজছে, প্রোগ্রাম ছিল 2:30 পর্যন্ত। যেতে না যেতে আমাদেরকে তো বের করে দিচ্ছে বাঁশি দিয়ে। তো সময় যেহেতু শেষ, তারপর আমি বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করেছি। আর এই তো আমার বৈশাখী উদযাপন শেষ। আমি যে প্রপার বাঙালি, আমার সাজগোজ দেখেই বুঝতে পারবেন, কারণ আমি এই প্রচণ্ড গরমে কি পরিমাণ সাজ দিয়ে বাহির থেকে ঘুরে আসলাম। প্রপার বাঙালি না হইলে আসলে এটা কেউ করতে পারবে না। তো যাই হোক, আশা করছি আপনাদের সবারও বৈশাখী অনেক ভালো কাটলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।